আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটি ভিডিও নিয়ে। লাস্ট সপ্তাহের উইকেন্ডে ছিল। আমরা ঘুরতে গিয়েছিলাম ন্যাশনাল হারবারে। সেদিনকারই ভিডিও। মাত্র রওনা দিয়েছি আমরা। আকাশটা এত সুন্দর ছিল। সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আমি সেজন্য রেকর্ড করছিলাম। মন চাচ্ছিল রেকর্ডই করি, রাস্তাটা এত সুন্দর ছিল, আকাশ, ওয়েদার সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল। আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে বের হয়েছিলাম। আমাদের বাসা থেকে এটা মোটামুটি ড্রাইভে 20 মিনিট ছিল। আমরা লাঞ্চ টাঞ্চ করে বের হয়েছি 4টার পরে। এই যে দেখেন কি সুন্দর আকাশটা, যে এত সুন্দর দেখতে মন চাচ্ছিল শুধু রেকর্ড করি, কিন্তু এত রেকর্ড করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য ইচ্ছা থাকলেও সব কিছু আসলে রেকর্ড করা যায় না। আমার মেয়ে বলছিল, মাম্মি রেকর্ড করো, দেখো কি সুন্দর। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। মানে শুধু যতদূর চোখ যায় মনে হয় যে আকাশ আর পানি দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব ভালো লাগছিল। তো আমরা যাচ্ছিলাম, খুব বেশিক্ষণ লাগেনি। রাস্তায় একটু ট্রাফিক ছিল, যেহেতু উইকেন্ডে ছিল। আর বিকেলের দিকে তো সবাই একটু বেটার হয়, খুব স্বাভাবিক। যদিও এখানে ট্রাফিক খুব একটা থাকে না, তারপরে অফিস আওয়ার, উইকেন্ডে এগুলোতে একটু ট্রাফিক হয় মাঝে মাঝে, বাট খুব বেশি না। বাংলাদেশের মতো অত ট্রাফিক হয় না আর কি, বাট হয় মাঝে মাঝে। এই তো যাচ্ছিলাম আমরা। আর বোধহয় খুব বেশিক্ষণ লাগবে না যেতে। এই তো দেখা যাচ্ছে আমরা যে জায়গাটাতে যাব, আমরা অলরেডি ওইটা দেখতে পাচ্ছিলাম, এই জন্য আমি রেকর্ড করছিলাম। আমার মেয়ে তো সুপার এক্সাইটেড ওই যে ওই রাউন্ড ওইটাতে ওঠার জন্য। ও বেসিক্যালি জানে না যে ওখানে কী আছে। আমরা আগে থেকেই দেখেছিলাম যে কি কি আছে ওর জন্য, ও কি কি অ্যাক্টিভিটিস করতে পারবে। ওর জন্য এটা মোটামুটি সারপ্রাইজ ছিল। ওই যে দেখেন, দেখা যাচ্ছে এখান থেকে, দূর থেকে আমি ওকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। তো আস্তে আস্তে ওইদিকে যাচ্ছিলাম আমরা। আমরা যদিও ফার্স্ট টাইম গিয়েছি ওই জায়গাটাতে, এর আগে যাইনি। আমরা দূর থেকে দেখেছি, এর আগে অন্য একটা পয়েন্টে গিয়েছিলাম আমরা, সেখান থেকে বেসিক্যালি এই পয়েন্টটা দেখতে পেয়েছি দূর থেকে। তারপর থেকে আমাদের বাকেট লিস্টে ছিল যে একদিন উইকেন্ডে যাব ওখানে। আমরা চেষ্টা করি আমাদের উইকেন্ডেতে একটু বাইরে বের হওয়ার জন্য, দূরে কোথাও, খুব বেশি দূরে না হলেও কাছে কোথাও অ্যাটলিস্ট। যেহেতু এখানে আসলে সবাই ব্যস্ত থাকে, আমি জব করি, আমার হাজব্যান্ড জব করে, মেয়ের স্কুল থাকে। এখানে এখন স্প্রিং ব্রেক চলছে, এই জন্য মেয়ের বেশ কিছুদিন বাসায় আছে। আমিও ছুটি নিয়েছি আমার মেয়ের জন্য, ওকে সময় দিব বলে। এই জন্য চেষ্টা করি একটু বের হওয়ার। আসলে দূর দেশে তো আত্মীয় স্বজন, কাছের মানুষ, রিলেটিভস কেউ নাই বললেই চলে। তাই আমরা যতটুকু নিজেদেরকে সময় দেওয়া যায়, ভালো থাকা যায়, চেষ্টা করি আর কি। এই তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি পার্ক করে। তারপরে আমি আপনাদের জন্য একটু রেকর্ড করছিলাম। আমার মন চাচ্ছিল রেকর্ড না করি, আমি শুধু দেখি। এত সুন্দর, এত সুন্দর সৃষ্টি আসলে আমাদের আল্লাহ তাআলার। এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমার এমনিতেও সমুদ্র, নদী, পানি ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, বাট আমার সমুদ্র বেশি টানে আমাকে। পানি দেখতেই ভালো লাগে আমার। আপনারা কি সাঁতার জানেন? আমাকে জানাবেন তো। আমি অনেক ছোটোবেলায় সাঁতার শিখেছি, আমি বেশ ভালো সাঁতার কাটতে পারি। আমার মেয়ে যদিও এখনও জানে না, ইনশাল্লাহ ওকে চেষ্টা করব শেখানোর। দেখা যায় কি করা যায়। এই যে ও তো এক্সাইটেড হয়ে গিয়েছে দেখে এটা। ও আমাদেরকে রেখেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, ও এক্সাইটেড, আগেই যাবে। আমি যাচ্ছিলাম আস্তে আস্তে ওর পেছনে পেছনে। এটাতে ওকে উঠিয়েছি, আমরা যাচ্ছিলাম এখানে টিকিট কাটার জন্য। টিকিট কেটে দেন তারপরে উঠব। আমরা যেহেতু প্রথমবার এসেছি, আমরাও আসলে সব কিছু প্রথম দেখছিলাম যে কোথায় কি আসলে কিভাবে কি করা যায়। এই যে ওর বাবা যাচ্ছিল ওর সাথে সাথে। আমরা ফার্স্টে এটাতে ওইটা দেখেই বলছে যে আর কোথাও যাবে না, আগে এটাতেই উঠবে। তো আমরা যাচ্ছিলাম, অলরেডি টিকিট কেটে ফেলেছি আমরা। ও যাচ্ছিল। এখানে যদিও একটু ওয়েট করতে হয়েছে, যেহেতু রাউন্ডটা চলছিল ওইটা
থেমে যাওয়ার পরে দেন সেকেন্ড উঠতে পারবে। এই জন্য বেশ কিছুক্ষণ 2-3 মিনিট হয়তো বা খুব বেশি না ওয়েট করতে হয়েছে। তো ও ভয় পাচ্ছিল একটু, যদিও এক্সাইটেড ছিল ওঠার জন্য, তবুও ভয় পাচ্ছিল। পরে আমি ওর সাথে উঠেছি। আমি গার্জিয়ান অ্যালাউ ছিল, প্যারেন্টস অ্যালাউ ছিল, তো আমি ওর সাইডে ওর সাথে বসেছি, মানে দাঁড়িয়েছিলাম আর কি ওকে ধরে। ওর আমি বলেছিলাম যে ওর বাবাকে ওঠার জন্য, ওর বাবা বললো যে না তুমি যাও। তারপরে তো আমি গিয়েছি। তারপর ওটা শেষ করে ওখানে আসলে রেকর্ড করা হয়নি। তারপরে এই যে সামনের দিকে আগাচ্ছিলাম, ওখানে লেখা ছিল ন্যাশনাল হারবার। আমার না শুধু পানিটা দেখতে ইচ্ছা করছিল। একটু রোদ ছিল, পানিটার রং যে কি সুন্দর লাগছিল, যদিও আসলে ক্যামেরাতে সঠিক সৌন্দর্যটা আসে না কখনোই। আকাশটা একটু মানে অন্যরকম সুন্দর, এখানকার আকাশ আসলে খুব ভালো লাগে। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে তার কথাই নাই। আমি বোধহয় একই কথা বারবার বলছি, আপনারা ক্ষমা করে দিবেন আমাকে। আসলে সৌন্দর্য মুগ্ধ করে আমাকে। এই তো তারপরে সিরিয়াল নেক্সট ওয়ান। এটাতে আমি যদিও ভীষণ ভয় পাই, আমার ভালো লাগে বাট আমি ভয় পাই। বাট আমার মেয়ে তো ভয় পায় না, আমার মেয়ে তো এখানে উঠবেই। বাবাকে ম্যানেজ করলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আর তোমার বাবা যাও, বাট আমার মেয়ের তো আমাকেও লাগবে। তারপরে উঠে গিয়েছে এখানে। উঠে যাওয়ার পরে এত ভয় লাগে নাই, বাট যখন এটা চলছিল একদম একদম উপরে গিয়েছে টপ, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম নিচের দিকে তাকিয়ে। আমার মেয়ে আমাকে ধরে আছে, বলে কোনো ভয় নেই মাম্মি, এটা কিচ্ছু হবে না, আমরা সেভ আছি। বাট আমি তো ভয় পাচ্ছিলাম আসলে। বাট ভালো লেগেছে। 2-3 বার যখন এটা রাউন্ড করেছে তারপরে আমার অত একটা ভয় লাগে নাই আসলে। আমার মেয়ে বলছিল মাম্মি এটা কি শেষ হয়ে যাবে, আমি বলছিলাম না আর একটু থাকতে পারবা তুমি, ও নামবে না আর কি, বারবার কোয়ারি করছিল। তো তারপরে এই যে আমরা ওইখান থেকে নেমে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করছিলাম। ওর কিছু পেয়েছে, সেখানে দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ। আমরা তারপরে বেশিক্ষণ থাকিনি, যেহেতু বাসা থেকে 20-25 মিনিটের ড্রাইভ ছিল। সন্ধ্যা হওয়ার আগে আমাদের চলে আসার প্ল্যান ছিল আর কি। তারপরেও আমাদের আবার একটু কাজ ছিল, একটু শপিংয়ে গিয়েছিলাম, যেহেতু আমার মেয়ের বার্থডে। সব কিছু মিলে একটু বিজি আছি। আপনাদেরকে অবশ্যই দেখাবো কি করছি না করছি ওর বার্থডেতে। যদিও বার্থডের দিনে তেমন একটা প্ল্যান নেই, আর এখানে আসলে সবারই কাজ থাকে, সবারই জব থাকে, সবাই বিজি, এজন্য স্ক্যাজুয়াল ওইভাবে মিল করে সবার জন্য ওই একই দিনে হয় না। চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর সবাই প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন যে কী টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে, কী টাইপের ভিডিও দিলে ভালো লাগবে। আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। যারা যারা ভিডিও দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, খুব খুশি হব। ধন্যবাদ।